যার জীবনে গুরু নাই তার জীবনে কোনো দাম নাই। প্রত্যেকটা মানুষের জীবনে গুরু দরকার। এই জন্য আপনাদের কাছে নিবেদন রইল, গুরু মন্ত্র যদি না নেন তাহলে থালা থালা আপেল কলা মন্দিরে নিয়ে যাবেন, ভগবান একটাও গ্রহণ করবে না। এখানে একটা প্রশ্ন আছে যে দীক্ষা যখন না নেবেন, আপনার বাড়িতে বৈষ্ণব, হরে কৃষ্ণ, আপনার বাড়িতে বৈষ্ণব কোনোদিন জলক গ্রহণ করবে না। এই একটা কথা আছে, এই কথাতে আমি একটু কাটবো, কিছু মনে করবেন না। দেখবেন অনেক জায়গায় বলে, একজন বৈষ্ণব গিয়ে জিজ্ঞেস করছে, মা তোমার দীক্ষা হয়েছে? আপনি বলবেন না, চললাম, তোমার হাতে জল খাবো না, এই দিকে তাকাবেন। কিন্তু কিছু মনে করবেন না, বৈষ্ণব যখন আপনার বাড়িতে এলো, মা বলে কি, আমাদের একটা অনুষ্ঠান হবে, তুমি 50 টাকা চাঁদা দিও। তখন তো জিজ্ঞেস করে না যে তোমার দীক্ষা হয়েছে কিনা, তখন তো টাকাটা নেই নাকি, নাকি বলছেন? খুব যুক্তির কথা বিচার করবেন, তখন তো টাকাটা নেই। যখন বাসে চাপছে তখন ড্রাইভার কি দীক্ষা নিয়েছে না নিয়েছে, ওর গাড়িতে চাপলে ওকে জিজ্ঞেস করে চাপছে, অটোতে চাপছে, টোটোতে চাপছে, জিজ্ঞেস করছে ভাই তোমার দীক্ষা হয়েছে কিনা। কিন্তু তত্ত্ব বলছে এইটাই, যতক্ষণ আপনি দীক্ষা না নেবেন, দীক্ষা মানে কি, দিয়ে খা। দীক্ষা মানে দিয়ে খা, ভগবানকে দিয়ে খাওয়ার নাম হচ্ছে দীক্ষা। এই যারা যারা দীক্ষা নিয়েছেন তারা স্নান করার পর ভগবানকে দিয়ে খাবেন, তবে আপনার দীক্ষা নেওয়া সার্থক হবে। আর দীক্ষা মানে কি, দেখা। কিরকম দেখা? যেমন আমাদের যখন জন্ম হয় তখন দুটো চোখ হয়, একটা ডান চোখ, একটা বাম চোখ। গুরু কৃপার বস্তু সাধন ভজন করে আরেকটা চোখ হয়, এই চোখটার নাম হচ্ছে জ্ঞান চক্ষু। এই জ্ঞান চক্ষুর উদয় যতক্ষণ না হবে ততক্ষণ আপনি ভগবানকে দেখতে পাবেন না, ঠিক ঠিক মতো যদি আপনি ভজনা করতে পারেন। এই জন্য গুরুর দরকার আছে। রামকৃষ্ণ পরমহংসদেব বলেছেন, যাকে তাকে গুরু করো না। ওনার বাবা ভালো গুরু ছিল, তার ছেলে রাস্তায় মদ খেয়ে গড়াগড়ি যায়, তার কাছে মন্ত্র নিয়ে নরকে যেতে হবে। শরীরে রোগ হয়েছে, আপনি চিকিৎসা করাবেন, পাকা ডাক্তার দেখান, কাঁচা ডাক্তার দেখাবেন না। পাকা ডাক্তার দেখালে আপনার রোগ ভালো হবে, আর কাঁচা ডাক্তার দেখালে আপনার মৃত্যুর পথে আপনাকে ঠেলে দিতে পারে। এই জন্য গুরু যদি জীবনে করতে হয়, পরমহংসদেবের কথা, পাকা গুরু করো। প্রশ্ন করবেন পাকা গুরুকে আর কাঁচা গুরুকে। তত্ত্ব বলল, ঠাকুর বললেন, কাঁচা গুরু সে মন্ত্র দেবার আগে চুক্তি করে যে, আমার কাছে মন্ত্র নিবি, 500 টাকা এক বস্তা চাল, দুটো সোনার জিনিস দিবি, তবে তোকে দেবো। টাকা পয়সা চাল ডাল নিল, মন্ত্র দিয়ে ওই যে বাড়ি চলে গেল, আপনার বাড়ির দিকে মুখ করলো না, ইনি হচ্ছেন কাঁচা গুরু। প্রশ্ন করবেন পাকা গুরুকে, পাকা গুরু সে মন্ত্র দেবার আগে চুক্তি করে না যে, ঠাকুর মন্ত্র নেবো, নে, দক্ষিণা কি লাগবে, কিচ্ছু না, তবে কিছু তো দিতে হবে, আমি তোর বাবা, তুই আমার ছেলে, তোর তো সবকিছু আমার, আবার দিবি কি? নিতাই গৌর হরি বল। এরই নাম হচ্ছে, এই হচ্ছে পাকা গুরু। তাই জীবনে যারা গুরু করবেন, গু মানে অন্ধকার, রু মানে আলো, যিনি অন্ধকার থেকে আলোর পথে নিয়ে যান তিনি হচ্ছেন গুরু। আজকে মহাপ্রভু এত বিখ্যাত কেন? আজকে তাকে আমরা স্মরণ করি কেন? নিতাই চাঁদকে নিয়ে জীবের দ্বারে হরিনাম দিয়েছিলেন প্রত্যেকটা জীবকে। কিভাবে? নিতাই চাঁদকে দেখে বলছে, দাদা যাকে তুমি দেখবে চোখে তাকে হরিনাম দেবে। কিভাবে? নয়নে দেখিবে জারি কৃষ্ণ নামে দেবে তার, নয়নে দেখিবে জারি কৃষ্ণ নামে দেবে তরে, নয়নে দেখিবে জারি কৃষ্ণ নামে দেবে তার, আদি নয়নে দেখিবে যারে কৃষ্ণ নামে দেবে তার। সাবধান যেন জাতির বিচার করো না দাদা, যেন জাতির বিচার করো না দাদা, জাতির বিচার করো না দাদা, জাতির বিচার করো না দাদা, যারে দেখবে নামে দেবে জাতির বিচার করো না দাদা, তুমি যারে দেখিবে নামে দেবে জাতির বিচারে করো না। ও যে যারে দেখবে নামে দেবে জাতির বিচার করো না দাদা। তুমি যারে দেখবে নামে দেবে জাতির বিচার করো না। এই যে এখানে প্রেমের জায়গা বলে এখানে কিন্তু ভাগ নেই, কিন্তু অন্য জায়গাতে গান হয়, ড্যান্স হাঙ্গামা হয়, দেখবেন মাঝে একখানা বাঁশ দেওয়া হয়। কেন বলুন তো? একদিকে নারী একদিকে পুরুষ। আর হরিনাম যেখানে হয় সেই জায়গাতে প্রেমের জায়গা, এখানে কোনো বিভেদ নেই। কেন? যে ছেলে দেখবেন স্কুলে পড়ে তাদের আলাদা বেঞ্চ থাকে, মেয়েদের আলাদা ছেড়ে দেওয়া যায়। যখন কলেজে ঢুকে যায় এক বেঞ্চে সবাই বসে। কেন? নিজেদেরকে চিনতে শিখে গেছে। আপনারা প্রভুর কৃপায় নিজেদেরকে চিনতে শিখে গেছেন, ওই জন্য কোনো জাতির বিচার নাই। জাতির বিচার করো না দাদা, জাতির বিচার করো না দাদা, জাতির বিচার করো না দাদা, আদি জাতির বিচারে করো না দাদা, যারে দেখবে নামে দেবে জাতির বিচার করো না দাদা। তুমি যারে দেখবে নামে দেবে জাতির বিচার করো না। আরে তুই তো বলছিস যাকে দেখবো তাকে হরিনাম দেবো, যদি না নেই দাদা, যদি না নেই প্রথমে ধরিবে হাতে, যদি না চাই না উলধ্বনি, প্রথমে ধরিবে হাতে, যদি না চাই নাম নিতে। ও যে প্রথমে ধরিবে হাতে, যদি না চাই নাম নিতে।
প্রথমে ধরবে হাত নিয়ে নাম এই যে বলি হাতে ধরে বলবে ও হরি, যে হাতে ধরে বলবে হরি হাতে ধরে বলবে হরি, হাতে ধরে বলবে হরি, বলাবে হরি বলবে হরি, হাতে ধরে বলবে হরি। তুমি বলবে হরি বলবে হরি হাতে ধরে বলবে ও যে বলাবে হরি বলবে হরি, হাতে ধরে বলবে হরি। বলবে হরি বলবে হরি হাতে ধরে বলবে হরি আরে হাতে ধরার পর যদি হরি নাম না নেয় তখন কি করব? শেষ উপায় একটা আছে, কি? পাছে তারও লোটাইবে পাই, ওই দাদা গো পাছে পাছে ধরো, পাছে ধরো, লোটাইবে পাবো দাদা পাছে তারো লোটাইবে বলি পায়ে ধরে বলবে হরি, রাজা পায়ে ধরে বলবে হরি পায়ে ধরে বলবে হরি। তুমি পায়ে ধরে বলবে গরি, বলাবে গরি, বলবে হরি, বলবে গরি, পায়ে ধরে ধরে বলবে গরি, বলবে হরি বলি পায়ে ধরে বলবে হরি, বলবে হরি বলবে হরি পায়ে ধরে বলবে গরি, বলবে হরি বলবে হরি পায়ে ধরে বলবে গরি, ধরে বলবে হরি পাছে তারো পাছে তারো লোটাইবে পা। মহাপ্রভু আসল নাম দিয়েছিলেন, কিন্তু আমরা নকল নাম করি। প্রশ্ন করবেন নকল নাম কাকে বলে, আসল নাম কাকে বলে? আমরা সস্তা নাম করে বেড়াই, কিন্তু আসল নামটা করি না অনেকেই। প্রশ্ন করবেন প্রদীপবাবু এত কীর্তনিয়া এলো, কেউ বললো না সস্তা নাম আর আসল নাম কি, একটু বুঝিয়ে দিতে হবে। আপনাদের জ্ঞানদাস কান্দ্রায় আমি এই কথা বলছি না, মানে আপনাদের এখানে আছে তা নয়, আমাদের দিকে অনেক জায়গাতে আছে। এমন এমন লোক আছে তার শিষ্যকে বলে, এই যে কালী নাম করবি উদ্ধার হয়ে যাবি, দুর্গা নাম করবি উদ্ধার হয়ে যাবি, কোনো চিন্তা নেই, যাকেই ডাকবি উদ্ধার হয়ে যাবি, কোনো অসুবিধা নেই। এগুলো সস্তা নাম। আসল নাম কোনটা? মহামন্ত্র নাম মহাপ্রভুর দেওয়া, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এটি আসল নাম মায়েরা। আর বাকি সব যেগুলো বলছে সস্তা নাম কেন? বাড়িতে যদি বাবা বেঁচে থাকে, বাবাকে নিমন্ত্রণ পত্র দিলে ছেলে বৌমাকার নিমন্ত্রণ পত্র দিতে হয় না। বাবাকে নিমন্ত্রণ পত্র দিলে ছেলে বৌমার কাছে নিমন্ত্রণ পত্র আপনা আপনি চলে যায়। ঠিক সেরকম ভগবান শ্রীকৃষ্ণকে প্রণাম করলে অন্য দেবতাকে প্রণাম করার দরকার নাই, প্রণাম আপনা আপনি অন্য দেবতার চরণে। বললাম তখন তো হাতটা তুলে দিলেন, কিন্তু বাড়িতে যখন লক্ষ্মী পুজো হবে তখন কি আপনি করবেন না? লক্ষ্মী পুজো করেন না মায়েরা? আপনারা বলেন না এসো মা লক্ষ্মী বসো মা ঘরে, আমার ঘরে থাকো মা অন্ধকার করে, নাকি? ও আচ্ছা, মাঝে মাঝে ভুলে যাই, ঠিক করে নেবেন আপনারা। এসো মা লক্ষ্মী বসো মা ঘরে, আমার ঘরে থাকো মা আলো করে, তাই তো বলেন না বৃহস্পতিবার দিন? তাহলে এখানে প্রশ্ন হবে, আপনি কি লক্ষ্মীকে ডাকবেন না, আপনি কি কালীরকে ডাকবেন না, আপনি কি অন্যান্য দেবদেবীকে ডাকবেন না, সবাইকে পুজো করবেন? বলে কেন? ব্রাহ্মণ যখন আপনাকে আচমন করায়, লক্ষ্মী পুজো হচ্ছে, তখন কি বলে? শ্রী বিষ্ণু শ্রী বিষ্ণু শ্রী বিষ্ণু। একবারও বলে যে শ্রীলক্ষ্মী 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 বলে? তাহলে বলুন তো, যে কোনো দেবদেবীকে ডাকুন না কেন, এক জায়গাতেই যাওয়া আমাদের হয়ে যায়। এবার সস্তা নাম আর আসল নামের কথা একটু ছোট্ট করে বুঝিয়ে দিয়ে যায় বাস্তবের সঙ্গে মিশিয়ে। মায়েরা, কম দামে কিনে মোজা, বাড়ি ফিরে গেল সোজা, কিছুতে ঢোকে না হাতে, তাই শেষে পস্তানা। এই সস্তা নাম করবেন না, দামি নাম করবেন। আমি গত বছরের আগে বছর গরমকালে যাচ্ছিলাম, গ্রীষ্মকালে আসাম যাচ্ছিলাম, তো গাড়িতে যখন যাচ্ছি ট্রেনে, একজন বলছে দাদা 10 টাকাতে পাখা কিনে নিন, অসুবিধা নাই, সারা জীবন যাবে। তা আমি মনে মনে ভাবলাম সস্তা পাখা 10 টাকাতে কিনে নি। এখন যে না 10 টাকাতে কিনেছি, দুবার ঘুরিয়েছি পাখাটা, পাখার কাঠি ছেড়ে পালিয়ে গেছি। তো জিজ্ঞেস করলাম ভাই ফেরিয়াওয়ালা, এই যে পাখাটা তো দিলে 10 টাকাতে, তুমি বলে সারা জীবন চলবে, আর একবার ঘোরালাম আমার পাখার কাঠি ছেড়ে চলে গেল। বলছে না, সস্তা পাখা কিনবেন, ব্যবহারের নিয়ম জানা চাই। বললাম কিরকম ব্যবহার? বলছে পাখা অন্য পাখা ঘোরালে হবে না, পাখা ধরবেন আর মাথাটা ঘোরাবেন, দেখবেন আপনার পাখা কোনোদিন ভাঙবে না। এই জন্য বলছি বাবা, নিবেদন আপনাদের কাছে, সস্তা জিনিস করবেন না, দামি জিনিস করবেন। তাই সবাই মিলে একবার মহাপ্রভুর দেওয়া হরে কৃষ্ণ নামটি আমরা এখানে বসে ভজনা করব সবাই মিলে। হরে কৃষ্ণ জ্ঞানদাস পদকর্তাকে স্মরণ করবেন,
জ্ঞানদাস পদকর্তাকে স্মরণ করবেন আর সবাই মিলে এই গানটি প্রেম সে ভগবানকে একবার স্মরণ করবেন সবাই মিলে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। বলুন বলুন। হরে কৃষ্ণ হরে হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। বলুন। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। জপরে নাম অবিশ্রাম 16 নাম 32 অক্ষর মানব জনম দুর্লভ জনম এমন জনম হবে না রে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। জপরে নাম অবিশ্রাম 16 নাম 32 অক্ষর মানব জনম দুর্লভ জনম এমন জনম হবে না রে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে বলো। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। জলে বলো নিতাই চাঁদ কি জয় রাধা মাধব কি জ্ঞানদাস পদকর্তা কি সাধুগুরু বৈষ্ণব কি। আচ্ছা হাত আপনাদের ঠান্ডাতে উঠছে না কেন? ভেতর গুড়গুড় করছে নাকি? আচ্ছা মহাপ্রভু যখন কীর্তন করতেন হাত ওপর দিকে না নিচের দিকে? জোরে বলুন। একবার করা যাবে? একবার করা যাবে? মহাপ্রভুকে আনন্দ দেওয়া যায় না? আপনার একটু সম্মান দিয়ে জানান তো প্রভুকে, মহাপ্রভুকে সম্মান দেন। না না, যার হাত আছে তিনি তুলবেন, যার নাই তার তোলার কোনো দরকার নেই। যাকে ভগবান দিয়েছেন তিনি তুলবেন, আর যার দেয় নাই তাকে তোলার কোনো দরকার নেই, চুপচাপ বসে থাকবেন, কোনো অসুবিধা নেই। এই দিয়ে তাকাবেন। আচ্ছা মহাপ্রভু যে হাতটা তুলতেন, মায়েরা আসতো, মহাপ্রভু যে হাতটা তুলতেন, তা একজন ভক্ত জিজ্ঞেস করছে, ঠাকুর তুমি হাতটা তুলে আছো, তোমার হাতে ব্যথা হয় না? বলে ব্যথা আবার হয় না, তবে নামাও। বলছে তোরা তুলছিস না ওই জন্য আমি তুলে আছি। একজন ভক্ত জিজ্ঞেস করো, ঠাকুর এইবার তুললাম তুমি নামাও। আপনার নামানো তো অসুবিধা করতে হবে না, জেনে নিন খালি। বলছে এইবার তুললাম তুমি নামাও। বলছে কি করে নামাবো? বলে কেন তোদের পেছনে যারা আছে তারা তুলবে না? আপনাদের বলি না। বলছে তোদের পেছনে মানে কি? পরের জন্মে যারা আসবে তারা তুলবে না, ওই জন্য জন্ম জন্মান্তর ধরে আমি হাতটা তুলেই আছি। এই জন্য মহাপ্রভু জন্ম জন্মান্তর ধরে আমাদের জন্য হাতটা তুলে আছে। হরে কৃষ্ণ। এইদিকে আমরা হাত তুলি কখন? আমরা হাত তুলি কখন? রাস্তায় টোটো অটো পেরিয়ে গেলে, ও দাদা বাজারে যাব, হাত তুলি। আর হাত তুলি কখন? যখন দেখবেন কেউ জলে ডুবে যায়, বাঁচার জন্য দেখবেন হাতটা তোলে। আর কখন হাত তুলি? যখন বোঝা নিয়ে কেউ মাথায় এরকম করে যায়, তখন হাতটা তুলি। আমার প্রশ্ন আপনাদের কাছে, মহাপ্রভু কি তাহলে কোনো জলের মধ্যে ডুবে গিয়েছিল? জোরে বলুন হ্যাঁ না না। আপনারা বলবেন না। টোটো অটো ধরেছিল, তখন তো সে যুগ ছিল না। তাহলে মহাপ্রভু কি কোনো বোঝা নিয়ে যাচ্ছিল? আপনারা তাও বলছেন না, কিন্তু শাস্ত্র বলছে মহাপ্রভু বোঝা নিয়ে যাচ্ছিল। প্রশ্ন করবেন কিসের বোঝা নিয়ে যাচ্ছিল? যদি নিয়ে যাচ্ছিল দেখতে পাচ্ছি না কেন? মহাপ্রভু হাত তো এরকম করে আছে। বলে না, তত্ত্ব বলছে বোঝা নিয়ে যাচ্ছিল। বলে কিসের বোঝা? বাবা যখন মেয়ের বাড়ি যায় মেয়েকে দেখতে, মেয়ের জন্য আপেল কলা লেবু হরলিক্স সবকিছু নিয়ে যায়, সেটা থলেতে নিয়ে যায়, দেখা যায়। কিন্তু মেয়ের জন্য আর একটা জিনিস নিয়ে যায়, ওটা কিন্তু দেখা যায় না, অনুভব করতে হয়। সেটা কি বলুন তো? মেয়ের জন্য প্রেম আর ভালোবাসা। ভগবান দুটি বাহু তুলে কি করছে? আমাদের জন্য প্রেম নিয়ে এসেছে। কি? কিশোরীর প্রেম। তাই তো নিতাই চাঁদকে নিয়ে মহাপ্রভু বলছে, তোমরা লও রে কি শরীর প্রেম,
নিতাই ডাকে আই তোমরা লবে কি শরীর প্রেম নিতাই ডাকি তোমরা লরে কি শরীর প্রেম নিতাই ডাকে আই তোমরা ওরে কি শরীর প্রেমে নিতাই ডাকে ও যে নিতাই ডাকে আয় আয় প্রাণ গৌরী ডাকে আই কলি কলি যে আয় তোরা কে কে নামে নিবি নিতাই ডাকে আয় আয় প্রাণ গৌরী ডাকে আয় তোমরা লরে কি শরীর প্রেম নিতাই ডাকে আই ওরে কি শরীর প্রেমে নিতাই ডাকে ওই যে শান্তিপুর ডুবু ডুবু নদী ভেসে যাই শান্তিপুর নদী ভেসে ওই যে শান্তিপুর ডুবু ডুবু নদী ভেসে যাই উজান কান্তি পুরো ডুবু ডুবু নদে ভেসে যায় ও যে কুলি ভাঙ্গিয়া ঢেউ আসিয়া লাগিল গোড়ার গা ও যে কুলি ভাঙিয়া ঢেউ আসিয়া লাগলো ঘোড়ার ও যে কুলি ভাঙ্গিয়া ঢেউ আসিয়া লাগিল গোড়ার গাই ও যে কুলি ভাঙ্গিয়া তোমরা লৌরে কি শরীর প্রেম নিতাই ডাকে আই উড়ো ধ্বনি তোমরা লৌরে কি শরীর প্রেম হে দয়াল নিতা হে দয়াল নিতাই আমার কাল সকাল থেকে একজন একজনকে দেখলে জয় নিতাই বলবেন। হরে কৃষ্ণ। কাল সকাল থেকে একজন একজনকে দেখলে জয় নিতাই বলবেন। হিন্দু সনাতন ধর্মকে রক্ষা করবেন। হিন্দু সনাতন ধর্ম যেদিকে পৌঁছাচ্ছে তাতে আমাদের অবগতি হচ্ছে, উন্নতি হচ্ছে না। আমরা বাচ্চাদিকে যেভাবে সংসারে মানুষ করছি তাদের কৃষ্ণ কীর্তন ভবিষ্যতে শুনবে বলে মনে হয় না। এত সুন্দর মাটিতে আর ভক্তর জন্ম দিতে হবে আপনাদেরকে। মাকে ভালো হতে হবে, বাবাকে ভালো হতে হবে, ভক্ত হতে হবে, তবে ভক্ত সন্তানের জন্ম দেবেন, তবে জ্ঞানদাস পদকর্তাকে স্মরণ করবে তারা। নইলে আমরা যদি সেরকম সন্তান তৈরি করি, ভগবানের ভজনা তারা না করে উল্টো দিকে যায়, তবে এই মাটিটাকে আর ঠিক রাখতে পারবে না বাবা। এই পবিত্র মাটিটাকে ঠিক রাখার জন্য পবিত্র বাচ্চার জন্ম দিতে হবে, তার জন্য মা বাবার প্রচুর দায়িত্ব আছে। সেই দায়িত্বর কথা আজকে লীলার মাধ্যমে বলবো, আপনাদের শুধু বলে দিয়ে যাই। কাল সকাল থেকে একজন একজনকে দেখলে জয়নিতাই বলবেন। বাচ্চা ঘুম থেকে উঠছে না, তাকে বলুন জয়নিতাই ওঠ, বলতে কি ক্ষতি আছে? একজন একজনের সঙ্গে রাস্তায় দেখা হলো, জয়নিতাই ভালো আছো? ভালো আছো কথার আগে একটু জয়নিতাইটা লাগান না, কি ক্ষতি আছে? তাতে কি হবে বলুন তো? আপনারও হবে, ওরও হবে, আবার যদি কেউ শোনে তারও হবে। কেউ যদি বলে তুই কবে থেকে বড় ভক্ত হয়ে গেলি, আপনি বলবেন আজ থেকে শুরু হয়ে গেলাম, তুই আরম্ভ করে দে, দেখবেন ও করবে। তাহলে কাল সকাল থেকে একজন একজনকে দেখলে কি বলবেন? জোরে বলুন জয়নিতা। একটু জোরে বলুন। যারা পেছনে আছে তারা মনে মনে ভাবছে বাঁচলাম, যত গন্ডগোল সামনের জনের জন্য, আমাদের বলতে হচ্ছে না। কাল সকাল থেকে কি বলবেন? জোরে বলুন জয়। একটু জোরে হোক, এমন ভাবে বলবেন যেন 36 পারা না 28 পারা আছে সবাই শুনতে পায়। বলুন কাল থেকে কি বলবেন? কাল থেকে বলুন আর না বলুন, আজ তো বলে দিলাম, তারপর যা হলো হলো আর কি। হরে কৃষ্ণ। তবে নিতাই চাঁদ কতগুলো দামি কথা বলেছে, এই কথাগুলো আপনারা স্মরণ করুন। নিতাই চাঁদ বলল যারা যারা হরিনাম করবে তারা তারা 3টে নিয়ম পালন করবে। আপনারা মনে মনে ভাবছেন নিয়মগুলো কি, একটু জেনে নি তারপর পালন করব। নিতাই চাঁদ বলল যারা যারা হরিনাম করবে তার 3টে নিয়ম পালন করবে। কি কি? তার 3টে নিয়ম পালন করবে। কি কি? প্রথম নিয়ম হচ্ছে নিরামিষ খেতে হবে, আর দ্বিতীয় নিয়ম হচ্ছে মিথ্যে কথা বলা ছাড়তে হবে, আর তৃতীয় নিয়ম হচ্ছে গাভী দহন বন্ধ করতে হবে। আর হরিনাম করবেন? জোরে বলুন। যারা নিরামিষ খায় তারা মনে মনে ভাবছে যাক বাবা আমাদের হয়ে বলেছে,
আর যারা খায় না তারা মনে মনে ভাবছে তো তাহলে তো আমাদের হলোই না। না না, যে রাখুন, এটা নিতাই চাঁদের কথা। নিরামিষ আপনারা খেতে পারবেন? হরে কৃষ্ণ। নিতাই চাঁদ বললো নিরামিষ খেতে পাবে। অনেকে বলেন হ্যাঁ পারবো, পাশের জন বলছে না পারবো না। এখানে নয় ওখানে বলছে, অলিজিব বলছে নিরামিষ খেতে পারবো না। মিথ্যে কথা বলা ছাড়তে হবে। একজন বললো ঠাকুর দিনের মাথায় 100টার মধ্যে 99টা বলি, কোনোদিন 100টা হয়ে যায়, পারবো না। তবে মিথ্যে কথা আপনারা বলবেন, কখন বলবেন? কারো জীবন বাঁচানোর জন্য কখনো কখনো জীবনে মিথ্যে কথা বলতে হয়। আমাকে মারবার জন্য এই যদি একটা লাঠি নিয়ে ছুটে যায়, আপনার পাশ দিয়ে আমি পেরিয়ে যাই, এই যদি জিজ্ঞেস করে এই দিকে উনি গেলেন, আপনি বলবেন না। কেন? একজনের বাঁচা প্রাণ বাঁচানোর জন্য কখনো কখনো আপনাকে মিথ্যে কথা বলতে হয়। তবে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মহাশয় একটা বই আছে বর্ণ পরিচয়, তার পেছনে লেখা আছে কি, সদা সর্বদা সত্য কথা বলিবে, মানে সবসময় সত্য কথা বলতে হয়। তো বাবা তার ছেলেকে পড়াচ্ছে, খোকা তুই পড়, সবসময় সত্য কথা বলতে হয়। ছেলে পড়ছে সকাল 9টা পর্যন্ত। হঠাৎ একজন পাওনাদার জিজ্ঞেস করছে ছেলেকে, এ খোকা তোর বাবা আছে বাড়িতে? ছেলে তখন বাবাকে ভেতরে গিয়ে জিজ্ঞেস করছে, বাবা পাওনাদার তোমাকে ডাকছে। বাবা বলল বলে দে আমি বাড়িতে নাই। ছেলে তখন বলছে, পাওনাদার বাবা বলল যে বাবা বাড়িতে নাই। বাবার সঙ্গে পাওনাদারের ঝগড়া হয়ে গেল। শেষে বাবা ছেলেকে বলছে, তুই যে সত্য কথাটা বলে দিলি। বলছে, বাবা তুমি তো সকালবেলায় বইয়ে পড়াচ্ছিলে সবসময় সত্য কথা বলতে হয়। বলছে, বেটা ওটা বই পড়ে মুখস্থ করে চাকরি পাওয়ার জন্য পড়াচ্ছিলাম, বাস্তবে ব্যবহার করার জন্য নয়। এই জন্য গুরু মিলে লাখে লাখে, শিষ্য মিলে এক। উপদেশ আমরা সবাই দিতে পারি, নিতে পারি কজন? সবাই তো উপদেশ দেওয়ার লোক, নেবেন কজন? সবাই শুধু দিয়েই যাচ্ছে, নিচ্ছে কজন? যে নিচ্ছে তারই লাভ হচ্ছে। আপনি নিতে থাকুন। শাস্ত্রে বলছে দীক্ষাগুরু একটা হতে পারে, শিক্ষাগুরু অনেক হতে পারে। কেন? একটা বাচ্চার কাছে কিছু শিখলে ওটা আপনার শিক্ষাগুরু, এটা মাথায় রাখবেন, তবে জীবন আপনার সুন্দর হয়ে যাবে। আর যদি নিজেকে মনে করেন আমি অনেক জানি, তাহলে আপনি ওইখানটাতে নিতাই গুরু হয়ে যাবেন। ওই জন্য মনে রাখুন মায়েরা, নিতাই চাঁদ বললো নিরামিষ খেতে হবে, মিথ্যে কথা বলা ছাড়তে হবে, গাবি দহন বন্ধ করতে হবে। কলির জীব বললো ঠাকুর বেরিয়ে যাও, নয় তোমার ঠ্যাং ভেঙে দেবো, হরিনাম নেবো না। মহাপ্রভুকে এসে বলছে, ভাই এরা কলির জীব, ক মানে কাম, লি মানে লিপ্ত, এরা সব কামে লিপ্ত, নামে লিপ্ত নয়, এদের হরিনাম দেবো কি করে? মহাপ্রভু বলছে, দাদা এত নিয়মের কথা বললে এদের হরিনাম শুনবে না। এদের একটা কথা বলবো কি জানো, এদের শুধু হরিনাম যদি একবার বলতে পারে না, আর জীব যদি একবার হরিতে ভিজে যায়, তবে এই জীব আর হরিকে ভুলতে পারবে না। তাই মহাপ্রভু এলেন কি করতে না, দাদা নিতাইকে সঙ্গে নিয়ে, যে গ্রামে হরিনাম দিতে পারলো না, নিরামিষ খেতে পারবে না, মিথ্যে কথা বলা ছাড়তে পারবে না, গাভী দহন বন্ধ করতে পারবে না, তাদের গ্রামে এলো। এসে বলছে, ভাই বলে কি তোমাদের নিরামিষ খেতে হবে না, মিথ্যে কথা বলা ছাড়তে হবে না, দুটো কাজ করো। কি? একবার বলো রে বদনে, বলো রে বদনে, আরে শোনো রে শ্রবণে, মধুমাখা হরির নাম, হরি নাম বলে নদে বসি। একেবারে বলো রে বদনে, আরে শোনো রে সবরে, মধু মাখারি ঘুরে ঘুরে একবার বলো রে, ওই বদন ঘরে ওই মধুমাখা কৃষ্ণ না, বদন ভরে একবার বলো, শোনো রে বলো রে বদনে, শোনো রে শ্রবণে, মধুমাখা
কৃষ্ণ নাম ও যে নামেরই প্রভাবে যারা দূরে যাবে, নামের প্রভাবে যারা দূরে যাবে, নামের প্রভাবে যারা দূরে যাবে, নামের প্রভাবে জ্বালা দূরে যাবে, সুশীতল হবে প্রাণ, সুশীতল হবে প্রাণ। ও যে নামেরই প্রভাবে যারা দূরে যাবে সুশীতল হবে প্রাণ, সুশীতল হবে প্রাণ। একবার বদন ভরে বলো রে হরি হরি বল, বদন ভরে বলো রে হরি, বদন ভরে বলো রে হরি, বদন ভরে বলরে ভরি, দূরে যাবে পাবে তবে তরি, বদন ভরে বলো রে হরি, দূরে যাবে যাবে কবিতা ধরি একবার বদন ভরে বলো রে হরি, দূরে যাবে পাবে তবে তরি, বদন ভরে বলো রে হরি, দূরে যাবে পাবে পাবে তরি, বদন ভরে বলো রে হরি। বেদন ভরে বলরে হরে। মাইরা একজন বৃদ্ধ ভক্ত কেঁদে কেঁদে বলল, ঠাকুর তুমি হরিনাম দিতে এসেছো? বলে হ্যাঁ। ভক্তগণ চিৎকার করে বলল, তোমার ভাই কালকে, তোমার দাদা কালকে বলেছে নিরামিষ খেতে হবে, মিথ্যে কথা বলা ছাড়তে হবে, গাভী দহন বন্ধ করতে হবে, আমরা হরিনাম নেবো কি করে? মহাপ্রভু বাণী শুনুন। মহাপ্রভু কি বললেন? কিছুই করতে হবে না। কি করবে? ধরা যুবতীর কোল, বড় যুবতীর খাও মাগুর মাছের ঝোল, গৌরে মাছি সব, আর বলো প্রেমানন্দে নিতাই গৌর হরি হরি হরি। আপনার না বুঝে না শুনে হাতটা তুলে দিলেন। আমি বললাম ধরো যুবতীর কোল, খাও মাগুর মাছের ঝুল, আর বলো নিতাই গৌর হরি বল হরি বল। আচ্ছা কেউ কি জানেন যুবতীর কোল কাকে বলে? যেই না বললাম ধরো যুবতীর কোল, দু চারজন এরকম তুলে দিলেন, তা বললে তো হবে না, বুঝে তুলতে হবে। না না, আপনারা বুঝুন আর না বুঝুন, এই যে তুলে দিয়েছেন না, এতেই লাভ আছে। তুলতে শিখতে হবে, তবে লাভ আছে। যুবতীর কোল ধরো, মাগুর মাছের ঝোল খাও, আর প্রেমানন্দে নিতাই গৌর হরি বল বলো। কে বলেছে? মহাপ্রভু বলেছে। যারা বুঝলো না তারা বলল, ঠাকুর তুমি দারুণ কথা বলেছ, যুবতীর কোল সে তো ভালো কথা, আর মাগুর মাছের ঝোল সে তো আরো ভালো কথা। কিন্তু বুঝতে পারলো না একজন বৃদ্ধ, 80 বছর বয়স, থরথর করে কাঁপতে কাঁপতে এসে বলছে, ঠাকুর তুমি যে আমাকে যুবতীর কোল ধরতে বললে, আমি কেমন করে যুবতীর কোল ধরবো? কেঁদে কেঁদে বৃদ্ধ ভক্ত হাতে লাঠিটাকে নিয়ে কাঁপতে কাঁপতে মহাপ্রভু পায়ে প্রণাম করে বলছে, আমি কেমন করে ডাকবো হরি, বলো না আমার, বলো না আমার, আমি আমি কেমন করে ডাকব হরি, বড় গো আমার, বড় গো আমার। আমি কেমন করে ডাকবো হরি, বলো না আমায়, বলো না আমায়, আমি কেমন করে ডাকব হরি, বলো গো আমায়, বলো গো আমায়। কেমন করে বাসবো ভালো, বলো না আমায়, কেমন করে বাঁচিব ভালো বলো গো আমার। কেমন করে বাসবো ভালো, বলো গো আমার, আমি কেমন করে বাঁচব ভালো, বলো গো আমায়। আমি কেমন করে ডাকবো হরি, বলো গো আমায়, বলো গো আমায়। আমি কেমন করে ডাকব হরি, বড় গো আমার, বড় গো আমার। তুমি নাকি দয়াল ঠাকুর, দয়া করো আমারে, আমি পতিত পড়িয়াছি, কৃপা করো আমারে। আজ তুমি নাকি দয়াল ঠাকুর, দয়া করো আমারে, আমি পতি
দয়াল ঠাকুর দয়া করো আমারে, আমি পতিত পড়ে আছি, কৃপা করো আমারে। তুমি দয়াল ঠাকুর দয়া করো আমারে, আমি পতি করে আছি, কৃপা করো আমারে। আমি কেমন করে ডাকবো হরি, বলো গো আমায়, বলো গো আমায়, আমি কেমন করে ডাকবো হরি, বলো গো আমায়, বলো গো আমায়। বৃদ্ধ ভক্তরা থরথর করে কাঁপছে, এসে বলছে প্রভু, এসে বলছে প্রভু, বলে কি? তুমি যে বললে মাগুর মাছের ঝোল খেতে, আমার তো চামড়া জড়ো হয়ে গেছে, আমি মাগুর মাছের ঝোল খাবো কি করে? তুমি যে বলে যুবতীর কোল ধরতে, আমি যুবতীর কোল ধরবো কি করে? আমার তো সে বয়স নাই। মহাপ্রভু একটা দামি কথা বললেন, বৃদ্ধ যারা তত্ত্ব বুঝলো না তারা পালিয়ে গেল, এর ভেতরে তত্ত্ব আছে। যুবতীর কোল কাকে বলে? এর আগে কিন্তু একজন ইশারা দিয়েছে, কি বলুন তো? এখানকার একজন বয়স্ক বাবা, আমি ইশারাই বুঝতে পেরেছি আপনি কি দেখালেন। যুবতী বলতে কোনটাকে বোঝাই? হ্যাঁ, হরে কৃষ্ণ। এইদিকে মায়েরা, যুবতী বলতে মেয়েদেরকে বোঝাই বলতেন তো। একটা মেয়ে বছরে একটা বাচ্চা দেয়, দুটো দিতে পারে, তিনটে দিতে পারে, কিন্তু এমন যুবতীর কথা মহাপ্রভু বললেন যার কোলে প্রত্যেকদিন লাখ লাখ কোটি কোটি বাচ্চার জন্ম হয়। তিনি কোন যুবতী? তিনি হলেন পৃথিবী যুবতী। এই যুবতীর কোল ধরে আমাদের আসতে হয়েছে, এই যুবতীর কোল ধরে আমাদের সংসার যাপন করতে হবে, আবার এই যুবতীর কোল ধরে নিতাই গৌর হরি বল বলে শ্মশানে চিতাতে আমাদের চলে যেতে। এই জন্য হচ্ছে যুবতীর কোল। আর মাগুর মাছের ঝোল কাকে বলে বাবা? মন দিয়ে শুনবেন। এ সংসারে কোনো আত্মীয় স্বজন মারা গেলে তারে বিরহ ব্যথায় আমরা কাঁদি, কিন্তু কেউ যদি হা কৃষ্ণ প্রাণ গোবিন্দ বলি, একবার দু ফোঁটা নয়নের জল গোবিন্দের চরণে দিতে পারে, আর সেই জল যদি মাঝে মাঝে মুখের মধ্যে ঢোকাতে পারে, তবে সেটাই হলো নিতাই গৌর হরি বল বলে মাগুর মাছের ঝোল। বাবা, কৃষ্ণ বলে কাঁদতে হবে। যেজন কৃষ্ণ বলে কাঁদতে পেরেছে তার জীবন ধন্য হয়ে গেছে। এই জন্য পণ্ডিত বলল, সংসারের জন্য কেঁদো না, কাঁদবে যদি ভগবানের জন্য কাঁদো। ছেলের জন্য কাঁদবেন, মেয়ের জন্য কাঁদবেন, শেষে ছেলে মেয়ে প্রশ্ন করবে তুমি আমার জন্য কি করেছো? আপনি বলবেন আহ, যার জন্য করি চুরি সে কিনা বলে চোর। কিন্তু ভগবানের জন্য যদি একবার কাঁদতে পারেন মা, ভেতরে যত ময়লা আছে, দুঃখ আছে, সব জ্বালা আপনার দূর হয়ে যাবে যদি ভগবানের জন্য কাঁদতে পারেন। ছেলের জন্য কাঁদবে, মেয়ের জন্য কাঁদবে, সেই জল চোখ থেকে পড়বে, সেই জল আলাদা হবে। আর ভগবানের জন্য যদি কেউ কাঁদতে পারে, তবে তার চোখের জলই আলাদা হয়ে যায়। প্রশ্ন করবেন কেন? ছেলের জন্য যখন কাঁদবে, মেয়ের জন্য যখন কাঁদবে, চোখের জল চোখের কোণ দিয়ে পড়বে, সেই জল স্পর্শ করলে গরম লাগবে, সেই জল মুখের মধ্যে প্রবেশ করলে নোনা নোনা ভাব লাগবে। কিন্তু হা কৃষ্ণ প্রাণ গোবিন্দ বলে কেউ যদি কাঁদতে পারে, তার চোখের জল চোখের কোণ দিয়ে কোনোদিন পড়ে না, তার চোখের জল চোখের মাঝ দিয়ে পড়ে। সে জল গরম হয় না, শীতল হয়। সে জল মুখের মধ্যে প্রবেশ করলে নোনা নোনা ভাব লাগে না, মিষ্টি মিষ্টি ভাব লাগে। তাই নিতাই গৌর হরি বল বলে একবার কৃষ্ণ বলে কাঁদতে। সবাই মিলে একবার প্রেম সে বলুন, রাধা রানী কি। না না, একটু জোরে হবে। শ্যাম সুন্দর কি। যে পরিমাণ ভক্ত হয়ে একটু জোরে আশা করছিলাম। মদন মোহন কি। বাবা, রাধা রানী কি। আচ্ছা, আপনারা হাত তুলছেন না কেন? আপনারা তো ভগবানের সামনে দাঁড়িয়েছেন, নাকি ভগবানের নিজের লোক? হরে কৃষ্ণ। হাত তুলুন একবার, হাত একদিন তুলতে হবে। জোরে বলুন, রাধা রানী কি। এই দেখুন, কেউ বাদ দেয় না। শ্যাম সুন্দর কি। এর মধ্যে দু চারজন পকেটে হাত দিয়ে আছে, দু চারজন এরকম করে আছে। কেন বলুন তো? হিন্দুর রক্ত যা শরীরে বইছে সে এরকম করে হাত ভরবে না, আর হিন্দুর রক্ত যা শরীরে বইছে না সে কিন্তু দেখবেন এরকম করে দাঁড়িয়ে থাকবে। নিম পাতাকে আপনি যতই মিষ্টি রসে ভেজান, ও কিন্তু পাতাতে তোই থাকবে। ওই আপনি যতই বলুন না কেন, ও হাত। তবে যাক, আমার কথাতে কাজ হয়েছে। যিনি হাত এরকম করেছিলেন, আবার যিনি পকেটে দিয়েছেন তিনি আবার খুঁজছেন, এই দেখছিস না কি বলছে। এটা লাভ আছে, মেডিসিন না দিলে কাজ নেই। হয়েছে, আমি লক্ষ্য করেছি, আপনার লক্ষ্য করেন না, আমার লক্ষ্য। কিছু মনে করবেন না, হাত তুলবেন। রাধা রানী কি। শ্যাম সুন্দর কি।
বাবা যেমন হবে বাচ্চা তেমন হবে। বাবা যদি হাত না তোলে তার বাচ্চা সেরকম হবে, মা যদি হাত না তোলে তার বাচ্চা সেরকম হবে। আপনার বাচ্চা মদ খেয়ে রাস্তা থেকে ঘুরে বাড়ি ঢুকবে, তখন ছেলেকে বলবেন এক থাপ্পড় দেবো, মদ খেয়েছিস কেন? আপনি যদি নিজে খান, থাপ্পড় মারতে গিয়ে ছেলেকে বলবেন আমার গালে আগে থাপ্পড়টা মার, আমি তোকে শিখিয়ে দিয়েছি। তাই প্রেম সে বলুন রাধা রানী কি, জ্ঞানদাস পদকর্তা কি, কীর্তন কমিটির ভাইয়েরা কি, প্রেম সে বলুন নিতাই গৌর হরি 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 বল। আসুন এই গানটি গাইতে গাইতে আমরা গৌরচন্দিকা শেষ করব। সবাই মিলে হাত তুলে একসঙ্গে গাইবো। এটা রামকৃষ্ণ পরমহংসদেবের লেখা গান। সবাই মিলে হাত তুলবেন, যে যেখানে আছেন প্রেম সে। সবাই মিলে তুলুন, সবাই মিলে তুলুন, সবাই মিলে। হ্যাঁ সবাই যে যেখানে আছেন। আচ্ছা যারা বাংলা বোঝেন না তাদের তোলার দরকার নাই। হ্যাঁ যারা বাংলা বোঝেন না তারা তুলবেন না। হরে কৃষ্ণ, প্রেম সে একসঙ্গে। বাহ, উলধ্বনি। উলধ্বনি। যার হাত থাকতে হাত তুললেন না, পরের জন্মে হাত পাবার চান্স পাবেন না। দুটো হাতের বদলে দুটো পা আছে, পরের জন্মে আর দুটো পা যোগ করবে। কি হয় তাহলে জোরে বলুন? কেন গরু বলছেন, বাঘ বলতে পারেন না? যেখানে জিজ্ঞেস করি চারটে পা হলে কি হয়, সব জায়গায় বলে গরু। বাঘ বলতে পারেন না? যেমন কাউকে যদি বলা হয় তুই জানোয়ারের বাচ্চা, দেখবেন রেগে যায়। আর কাউ যদি বলে তুই বাঘের বাচ্চা, আমাকে বাঘের বাচ্চা বলেছে। মানে একই কথা আমরা বুঝি না। আমরা কত বোকা দেখুন। জানোয়ার বললে কিন্তু আমরা রেগে যাই, কিন্তু যখন বলে তুই বাঘের বাচ্চা তখন বুক ফুলি বলে ঠিক বলেছিস তুই। নিবেদন আপনাদের সামনে প্রেম সে। একসঙ্গে তালি দেবেন। জ্ঞানদাস পদকর্তা দেখুক যে আজকে আমার মাটিতে কত ভক্তগণ এসছে। মহাপ্রভু দেখুক, ভগবান কৃষ্ণ দেখুক। আপনাদের কৃপা হয়ে যাক সবাই, সবার হাত তুলে প্রেম সে। দিন তোর আনন্দে যাবে ভজরে গুরু নাম, গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু ভগবান। বাবা আনন্দে যাবে ভজনে গুরু নাম, গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু ভগবান। দিন তোর আনন্দে যাবে ভজরে গুরু নাম, গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু ভগবান। আরে দিন তোর আনন্দে যাবে ভজরে গুরু নাম। গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু ভগবান। ও যে গুরু পিতা, ও যে গুরু পিতা, ও যে গুরু পিতা গুরু মাতা গুরু ভগবান। জগৎ গুরু শ্রীকৃষ্ণ সর্বশক্তিমান। আজে গুরু পিতা, দেখো গুরু পিতা, দেখো গুরু পিতা গুরু মাতা গুরু ভগবান। জগৎ গুরু শ্রীকৃষ্ণ সর্বশক্তিমান। ও যে গুরু পিতা, ও যে গুরু পিতা, ও যে গুরু পিতা গুরু মাতা গুরু ভগবান। জগৎ গুরু শ্রীকৃষ্ণ সর্বশক্তিমান। গুরু পিতা, আহা, যে গুরু পিতা, যে গুরু পিতা গুরু মাতা গুরু ভগবান। জগৎ গুরু শ্রীকৃষ্ণ সর্বশক্তিমান। দিন তোর আনন্দে যাবে ভজরে গুরু নাম, গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু। দিন তোরে আনন্দে যাবে ভজরে গুরু নাম, গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু ভগবান। দিন তোর আনন্দে যাবে ভজরে গুরু নাম, গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু ভগবান। দিন তোর আনন্দে যাবে ভজরে গুরু নাম, গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু ভগবান। দিন তোর আনন্দে যাবে ভজরে গুরু নাম, গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু ভগবান। দিন পঞ্চাননে গাই গৌরাঙ্গ চরিতে, পুরবের ভাব গোরা মনেতে পড়েছে। প্রেম সে বলুন রাধা রানী কি। জোরে উলুধ্বনি দিন মাই রাখবো প্রেম সে। চলুন আমরা একটু বৃন্দাবনে যাব, বৃন্দাবনে যাব। বৃন্দাবন ধাম কি, বৃন্দাবন ধাম কি, গৌর ভক্তবৃন্দ কি। চল রে চল রে চল মন হরি দর্শন। জয় রাধে জয় কৃষ্ণ জয় বৃন্দাবন। চলো রে চলো রে চলো হরে দর্শন। জয় রাধে জয় কৃষ্ণ জয় বৃন্দাবন। একবার চল রে
চলো চলো জয় রাধে জয় কৃষ্ণ জয় বৃন্দাবন। কেশি ঘাট বংশী বট নিকুঞ্জ কানন কানন আজকে জীবন জীবন নিকুঞ্জ কানন কেশি ঘাট বংশী বট নিকুঞ্জ কানন কানন কেশে ঘটিব শিব নিকুঞ্জ গণ যেথাই হোলি খেলে আমার শ্রীনন্দের নন্দন যেথায় হোলি খেলে আবার শ্রীনন্দের নন্দন। যেথাই হোলি খেলে আমার শ্রীনন্দের নন্দন যেথায় হলি কেনে আবার সে নন্দে নন্দ চল রে চল হরি দর্শন জয় রাধে জয় কৃষ্ণ জয় বৃন্দাবন একবার চলো হরি জয় রাধে জয় কৃষ্ণ জয় বৃন্দাবন। যেথায় আছে মা যশোদা স্নেহের শিরমণি মণি যেথায় আছে সে ভজ সদা স্নেহে শিরোমণি যেথায় আছে মা যশোদা স্নেহের শিরমণি মণি নিজ গোপালকে কোলে লই খাওয়া তো নবনী আর নিজ গোপালকে কোলে লই আহত নমনি। নিজের গোপাল কোলে লই খাওয়া তো নবনী নিজের গোপনে করে লয়ে খাওয়াত নবনী মধু মাখামাখি সেজে স্নেহেরি বন্দন জয় রাধে জয় কৃষ্ণ জয় বৃন্দাবন জয় গৌর হরি বল হরি দর্শন জয় রাধে জয় কৃষ্ণ জয় বৃন্দাবন চল রে চল হরি দর্শন জয় রাধে জয় কৃষ্ণ জয় বৃন্দাবন জয় রাধে জয় কৃষ্ণ জয় বৃন্দাবন জয় রাধে জয় কৃষ্ণ জয় বৃন্দাবন জয় রাধে জয় কৃষ্ণ জয় বৃন্দাবন। লীলা শুরু করার আগে পাতলা করুন, সাউন্ড পাতলা করুন। লীলা শুরু করবার আগে পুনরায় আপনাদের চরণে কোটি কোটি দণ্ডবত প্রণাম জানাই। আজকে এই সকালবেলা শীত যখন মানুষকে ঘর থেকে বেরোতে দেয় না, ভগবান কৃষ্ণের টানে প্রিয় আপনারা ছুটে এসেছেন, তার জন্য আপনাদের তো কৃষ্ণ কৃপা হবেই হবে। আজকে জ্ঞানদাস কান্দ্রায় এসে আপনাদের জন্য প্রার্থনা করব ভগবানের কাছে। আপনাদের জন্য এই প্রার্থনা করব না যে আপনাদের গাড়ি বাড়ি টাকা পয়সা হোক, আমি এইটাই প্রার্থনা করে যাব হরিবাসরে এসে প্রত্যেকটি হিন্দুর পরিবারে একটা করে কৃষ্ণ ভক্ত সন্তানের জন্ম হোক। প্রশ্ন করবেন আপনারা কৃষ্ণ ভক্ত সন্তান চাইলেন কেন, টাকা পয়সা চাইলেন না কেন? মাইরা নিমাই সচিমাতাকে বলেছিল, মা তুমি আমায় ডাকলে কেন? সচিমাতা বলেছিল, নিমাই তোর বাবার পিণ্ডটা দিয়াই। নিমাই বলেছিল, মা পিণ্ড দিলে কি হয়? বলছে 7 বংশোদ্ধার হয়। সচিমাতা বলেছিল, নিমাই পিণ্ডটা দিয়াই 7 বংশোদ্ধার হবে বাবা। নিমাই বলেছিল, মা তুমি তো বলছো পিণ্ড দিলে 7 বংশোদ্ধার হয়, শাস্ত্র বলছে কোন বংশে একটা কৃষ্ণ ভক্ত সন্তান জন্ম নিলে তার 7 বংশ নয়, তার 14 বংশোদ্ধার। এই জন্য আপনাদের বাড়িতে বাড়িতে একটা করে কৃষ্ণ ভক্ত সন্তানের জন্ম হোক, আমি এটা বারবার প্রার্থনা করে যাব। তবে বলে যাই, বৃন্দাবনের কথা যখন এলো, বৃন্দাবনে গেলে আপনারা দেখবেন তেঁতুল গাছে তেঁতুল পাকে না। এখানে এতজন গুণীজন আছেন, জ্ঞানীজন আছেন, যারা ভ্রমণ করেন, যারা বৃন্দাবনে যান, আমার কথাটা মিলিয়ে দেখবেন, বৃন্দাবনে গেলে তেঁতুল গাছে তেঁতুল এইটাই তো ভগবানের লীলা। এই সমস্ত জায়গাতেই তো দেখে বোঝা যায় যে ভগবান কি লীলা করেছেন। যেমন আমি মন্দিরে ঢুকতে ঢুকতে একজন ভাই আমাকে অনেক গল্প শোনাচ্ছিল এখানকার, কিন্তু আমি খুব তাড়া ছিল বলে চলে এলাম। খুব ভালো ভালো জিনিস তিনি কয়েকটা বললেন, আমার মাথায় ঢুকলো না এখানে তাড়া ছিল বলে।
এই জায়গাগুলো লীলাক্ষেত্র, ভগবানের লীলা হচ্ছে এরকম একটা জায়গা। কেন বলুন তো? এখানে জ্ঞানদাস পদকর্তার জন্ম। শুধু তাই নয়, কত পদ তিনি রচনা করেছেন কীর্তনের। শুধু তাই নয়, সেই মাটিতে আপনাদের জন্ম, এখানে কত লীলা খেলা হয়েছে ভগবানের। এই জায়গাটা একটা দাম আছে। এই মাটিতে থেকে আপনারা এই জায়গাটার দাম রাখবেন, এই জায়গাটার দাম নষ্ট করবেন না। কীর্তন কমিটি অগাধ পরিশ্রম করে যে অনুষ্ঠানটা করাচ্ছেন আপনাদের আনন্দ দেওয়ার জন্য, আপনাদের পথ থেকে সুন্দর করার জন্য, আপনারা তাদের পাশে দাঁড়ান, তাদের সঙ্গে সম্পর্ক রাখুন, তাদের উৎসাহ দিন। অনেকে অর্থ দিয়ে দিতে পারবে না, কিন্তু আপনারা ভালোবাসা দিয়ে দিন, দেখবেন মন আরো দিনের পর দিন বড় হবে, অনুষ্ঠানও বড় হবে। তো বৃন্দাবনে গিয়ে তেঁতুল গাছে তেঁতুল পাকে না কেন মা? প্রত্যেকদিন রাধারানী গোবিন্দের কাছে রাসলীলায় যায়, কিন্তু একদিন রাধারানী নাচতে নাচতে চলে যাচ্ছে একটা তেঁতুল গাছের নিচ দিয়ে, একটা তেঁতুলের ছুটিতে তার পাটা পিছলে, আর যখনই পাটা পিছলে যায় রাধারানীর নুপুরে তার পা কেটে যায়। রাধারানী অভিশাপ দেয়, এই তেঁতুল গাছ তোর ছুটিতে পড়ে আমার পা পিছলে গেল, পায়ে আঘাত লাগলো, অভিশাপ দিলাম বৃন্দাবনে আজ থেকে তেঁতুল গাছে তেঁতুল পাকবে না। ওই জন্য জেনে রাখুন আপনারা, রাধারানীর অভিশাপ থেকে বৃন্দাবনে তেঁতুল গাছে তেঁতুল কোনোদিন পাকে না বাবা, মন দিয়ে শুনবেন। তবে বৃন্দাবনে যে তেঁতুল গাছের নিচে রাধারানী পড়ে গিয়েছিল, যদি আপনারা কেউ যান, এখন আর তেঁতুল গাছটা নাই, এখন তেঁতুল গাছটা পড়ে গেছে, কিন্তু সানের বেদি, সিমেন্টের বেদি বাঁধানো আছে। ওখানে গিয়ে স্বয়ং মহাপ্রভু বসে বসে যমুনাতে রাধা গোবিন্দকে দর্শন করেছিলেন। ওই জায়গাতে গিয়ে কেউ যদি একাদশী পালন করে পালন করতে পারেন, হরে কৃষ্ণ, ওই জায়গাতে গিয়ে কেউ যদি একাদশী পালন করে পালন করতে পারেন, পালন রাধা গোবিন্দের কৃপা তো আপনাদের অবশ্যই অবশ্যই হবে। একাদশীর কথা যখন এলো, আপনাদের ছোট করে জানিয়ে দিয়ে যাই, মুসলিম ধর্মে দেখবেন 30টা দিন রোজা করে, একটা বাচ্চা থেকে বুড়ো পর্যন্ত ভোর 4টা থেকে সন্ধ্যে 6টা পর্যন্ত থুতু পর্যন্ত গেলে না। আর আমাদের সবচাইতে লজ্জার ব্যাপার, একটা দিন একাদশী আসে, সেই দিনও পর্যন্ত আমরা আমিষ খেতে চাই না। দু একজনকে বলি একাদশী করবেন না, আর বলবেন না জীব যা লক লক করে, একাদশী করব কি করে। আমরা কোন জায়গায় পৌঁছাচ্ছি আমাদের চিন্তা। শুধু কীর্তন শুনলে হবে না, এ কীর্তন শুনেই যাচ্ছেন, উন্নতি কি হচ্ছে? একজন বলুন তো আপনার পরিবর্তন হয়ে গেছে? এতদিন কীর্তন শুনে গেলেন, একজন বলুন আপনার পরিবর্তন হয়েছে? কারো হয় নাই, কোনো দিন হয় নাই। অনেকের হয়েছে। কাদের হয়েছে? যারা তত্ত্বজ্ঞানী, জীবনকে জানতে শিখেছে, তাদের হয়েছে। আগে জানতে শিখতে হবে জিনিসটা কি, বিষয়টা কি। একাদশীর দিনে প্রত্যেকটা বাড়িতে সবাইকে একাদশী করা দরকার, না পারলে বাড়ির দুজনকে করা দরকার, গৃহকর্তা গৃহকর্ত্রী। আপনি শেখাবেন তবে তো আপনার বাচ্চা শিখবে। বাঘিনী যখন বাচ্চাকে সাঁতার শেখায়, বাঘিনী আগে জলে নেমে যায়, বাচ্চাগুলো মনে মনে ভাবে মা যদি নেমেছে তো আমাদের দরকার কি, চল আমরা মায়ের পেছন পেছন নামি। আপনি ভক্তির পথে নামবেন তবে তো আপনার সন্তান নামবে নাকি? আর আপনি ভক্তির পথে নামবেন না তো আপনার সন্তান নামবে কি করে? আপনি আগে দেখান, পথ দেখাতে হবে আপনাকে, আপনার কাজ আছে। এই জন্য একাদশীর দিনে মায়েরা এমন কিছু ব্যাপার নয়, প্রত্যেক দিন ভাত খান, ওই দিনটা না খেলেই নয়, আপনার জীবন ধন্য হবে। একাদশী কেউ যদি পালন করতে পারে, তীর্থে যাবার দরকার হয় না, সব তীর্থের ফল আপনার মধ্যে চলে আসে। এ কথা কার? স্বয়ং ভগবান কৃষ্ণের। একাদশী মেয়ে না ছেলে? একাদশী মেয়ে। একাদশীর জন্ম কোথা থেকে, এইটা জেনে নিতে হবে। মূর নামক এক অসুর ছিল, দেবতাদের সঙ্গে যুদ্ধ করছিল, দেবতারা হেরে গেল। ভগবান বিষ্ণুকে বললে, প্রভু, বলে কি, এত অত্যাচার সহ্য করতে পারি যে আমি পারছি না, মূর নামক অসুরের ব্যবস্থা কিছু করো। ভগবান বলল ঠিক আছে, কোনো চিন্তা নেই। ভগবান বিষ্ণু 100 বার যুদ্ধ করলো, পারলো না, হেরে গেল। হারেনি, হেরে যাবার ভান করে পর্বতের গুহাতে ঢুকে পড়লো ভগবান। মূর নামক অসুর মনে মনে ভাবলে, এবার কোথায় যাবি তুই? তুই তো ঢুকে গেছিস পর্বতের গুহায়, দেখাচ্ছি মজা। মূর নামক অসুরটা কি করলো? যখনই ভগবান বিষ্ণুকে হত্যা করতে যাবে, তখন সঙ্গে সঙ্গে ভগবান বিষ্ণু শরীর থেকে একটা রমণী, একটা নারীর সৃষ্টি হলো। সেই নারী এসে সঙ্গে সঙ্গে ওই মূর নামক অসুরের মস্তকটা ছেদন করলেন। ভগবান বিষ্ণু বলল, বারে মেয়ে, 100 বার যুদ্ধ করে আমি পারলাম না, আর তুই কি সুন্দর, এত সুন্দর অসুরকে মেরে ফেললি, এত দুরন্ত অসুরকে। সঙ্গে সঙ্গে মেয়েটি বলল, অপরাধ নেবেন না, অপমান করবেন না আমাকে। আপনার শরীর থেকে আমার জন্ম, আপনার শক্তিতে আমি শক্তিমান, সুতরাং আপনার শক্তির দ্বারা আমি হত্যা করেছি। বলো তুমি কি, বলো তুমি কে?
ভগবান বলল আমি ভগবান। এক কেঁদে কেঁদে মেয়েটি বলল তুমি যদি ভগবান, তুমি যদি তোমার শরীর থেকে আমাকে জন্ম দিলে, তবে প্রভু আশীর্বাদ করো, পৃথিবীতে এমন জায়গায় যাই আমাকে আশ্রয় করলে মানুষ উদ্ধার হয়ে যায়। আমি কথা দিলাম আজ থেকে পৃথিবীতে তোর নাম হবে একাদশী। যে একাদশী করবে না সে একাই দোষী। ধর্ম ভাগ কেউ নাই না বাবা। আপনি ধর্ম করবেন আপনি যাবেন, আপনি ধর্ম করবেন না আপনি নরকে যাবেন। এর জন্য কেউ দায়ী না। দস্যু রত্নাকর তো ডাকাতি করেছিল, মাকে জিজ্ঞেস করেছিল পাপের ভাগী হবে, স্ত্রীকে জিজ্ঞেস করেছিল পাপের ভাগী হবে, কেন হবো? আমি তো তোমার সহধর্মিনী, আমি তো সহপাপিনী নই, কেন পাপের ভাগী হব? তুমি পাপ করেছো, পাপের ফল তুমি ভোগ করবে। এই যে সংসারে যা করবেন, আপনি সংসারের জন্য সবকিছু করছেন, পাপের ভাগী হবেন না। সংসারের জন্য পাপ করতে গিয়ে আপনি পাপের ভাগী হয়ে যাবেন। এমন কাজ করবেন যে কাজটা করলে সংসারের মানুষ শান্তি থাকে, আপনি শান্তি থাকেন। একাদশীর দিনে মায়েরা 5টি শস্য বর্জন আছে। চাল থেকে যা জিনিস তৈরি হয় খাবেন না, গম থেকে যা জিনিস তৈরি হয় খাবেন না, জব থেকে যা জিনিস তৈরি হয় খাবেন না, যে কোনো ডাল চলবে না, সরিষা চলবে না। তত্ত্বগুলো শুনে রাখুন, সরিষা চলবে না। এই 5টা জিনিস বর্জন করবেন। খাবো কি? অনেক কিছু আছে। আপনি পারলে সাবুর দানা খাবেন, যারা পারছেন না সাবুর দানা ভেজাবেন, কলা দিয়ে দুধ দিয়ে খাবেন, মিষ্টি চলবে না, ভেজাল থাকতে পারে, আপনি খাবেন। একটা সবজি খেতে পারেন, সরিষার তেল মাখতে পারবেন না, আপনি ফরচুন তেল নিতে পারেন, ঘি নিলে আরো ভালো হয়, কিন্তু ঘি সবার পেটে সহ্য নাও হতে পারে, আপনি ব্যবহার করুন। এইগুলো খেলেই তো আমাদের পেট ভরে যাবে, একদিন ভাত না খেলেই নয়। এইটা আমরা পালন করতে পারছি না। সবচাইতে লজ্জার ব্যাপার কি জানেন? একটা বাচ্চা ছেলে যদি কৃষ্ণ ভক্ত হয়ে যায় না, আমাদের পাশের বাড়ির লোকটা তখন বলে দেখবি তোর ছেলে সাধু হয়ে যাবে, তখন তুই বুঝবি মজা। মানে পেছনে খোঁচা দিতে আমাদের বাদ নেই আর কি। আমার পাশের বাড়িতে একটা ছেলে নিরামিষ খায়, এইটুকু বাচ্চা ছেলে, তো ওর মাকে একজন মেয়ে বলছে তোর ছেলে নিরামিষ খাচ্ছে, এখন থেকে দেখবি বয়স হবে না দুর্বল হয়ে যাবে। তোর মেয়েটি প্রশ্ন করছে ছেলে কার? আমার না তোমার? তোমার এত ব্যথা কিসের? এই সবচেয়ে লজ্জার ব্যাপার এইটাই। আপনি তুলসীর মালা তিলক নিয়ে চলে যান, দেখবেন আপনার পেছনে 50 জন লেগে যাবে। আপনি মস্তান হয়ে যান, দেখবেন আপনার পায়ে 50 জন পড়ে বসে আছে। এই জায়গাটাতে আমাদের দোষ। আমরা কৃষ্ণ ভক্তকে ভালোবাসতে পারি না, আমরা অসুরকে ভালোবাসি। আমরা কোন জায়গায় পৌঁছাচ্ছি? কীর্তন শুনে কোনো লাভ হবে না যদি এই জায়গাগুলো ঠিক না করতে পারি। এই জায়গাগুলো আপনারা ঠিক করুন মেয়েরা। এই জন্য একাদশীর দিনে অন্তত সবাই মিলে একাদশী করুন। যদি না পারেন স্বামী স্ত্রীতে করুন, যদি স্বামী না পারে স্ত্রী অন্তত করুন। আপনি আরম্ভ করুন, দেখুন আপনার সংসার সুন্দর হয়ে যাবে। আজকে যে লীলাটি করব সেই লীলাটি আপনারা প্রায়ই শুনেছেন, জানাশুনো লীলা, কিন্তু লীলার মধ্যে তত্ত্ব আছে, এটা আমার জানার ব্যাপার। ভগবান শ্রীকৃষ্ণ গোষ্ঠে গিয়ে কালীয়নাগকে একটু দমন করেছিলেন। প্রথমে আমি পদকর্তা একটি পদ গাইব, তারপর কিন্তু আমি লীলাটাকে শুরু করব। কালিদ হদে কালীয়নাগ থাকে। পণ্ডিত বর্ণনা করলেন কি জানেন? অগ কালিন্দির এক দহে কালী নাগ তাহে রহে। কালিন এক দহে কালী নাগ তাহে রহে। কালিন্দির এক দহে কালী নাগ তাহে রহে। কালিন্দির এক দহে কালিনা রহে তাহি। বিষ জলে বিষ জলে দহন সমান। বিষ জলে বিষ জলে দহন সমান। ও যে বিষ জলে বিষ জলে দহন সমান। জলে জলে দহন সমান। বিষার জলে সমান